মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে উঠেছি অনেকটা সকালে, উঠে কিছু কাজ করলাম। আজকে যাওয়া আছে, তারপরে সকালবেলা একটু কাজ সেরে রাখি। আজকে সারাদিনও অনেকটা কাজ আছে, তাই সকাল সকাল উঠেছি আর কি। খানিকটা কী বলবো, সকালের কাজ খানিকটা তাড়াতাড়ি করে ফেললাম। তারপরে সারাদিনের তো আছেই অনেক কাজ, যেহেতু আজকে যাবো, অনেক কিছুই কাজ করে থাকে, সেগুলো একটু গোছ কাজ করবো। আর ফাইনাল যেগুলো দেখে নিয়ে বাদ পড়ে গেছে সেগুলোকেও পাবো, অনেক কাজ আছে। আজকে সারারাত্র বৃষ্টি হয়েছে, আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর এখনও ওয়েদারটা আমি কী বলবো, আকাশে মেঘ ভর্তি আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এক দুই ফোঁটা। আজ মানে সারাদিন এরকমই চলবে। কালকে তো সন্ধ্যার পর থেকে খুব বৃষ্টি হয়েছে। আজকে এরকম হলে তো প্রবলেমই হবে, কেননা সন্ধ্যার সময় আমাদের বের হওয়াটা আছে। জানি না কী হবে, এই বের হওয়ার সময় বৃষ্টি টিষ্টি থাকলে না খুব প্রবলেম হয়। তাই যাই হোক, আজকে রাতের ট্রেনে আমরা যাচ্ছি আর কি। ঠিক আছে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চা এখনও পর্যন্ত খাইনি, বসিয়েছি চা। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে অনেকটা কাজ আছে, সেগুলোও করবো। রান্নাবাড়িটা খুব তাড়াতাড়ি শেষ করবো। রান্নাবাড়ি খুব একটা ঝামেলা রান্না করবো না, শর্টকাটে যতটা হয় সেটা করবো। আজকে অনেক কাজ আছে গো। এই যেখানে ফুলের টবগুলো দেখতে পাচ্ছ, এই যেগুলো, এগুলো একটু সব ভাবছি এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে এনে রাখবো। যাওয়ার পর তো এগুলোতে জল টল কিছু দেওয়া হবে না, নাহলে মরে যাবে গাছগুলো। তাই ভাবলাম এখানটা রাখবো গাছগুলো, তাহলে একটু বৃষ্টির জল পাবে। চলো আগে চাটা খেয়ে নিই। চাটা একটু আগে করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আজকে রান্নাটা সকাল সকাল বসিয়ে দিলাম। আজকে মুগ ডাল করব, একটুখানি মূলা ছিল তাই ভাবলাম মূলা দিয়ে মুগ ডালটা করে ফেলবো। এর মধ্যে সামান্য একটু হিংও দিয়ে দেব। হিং দিয়ে দেখবে মূলা বা যে কোনো সবজি দিয়ে মুগ ডালটা খেতে বেশ ভালোই লাগে। ডাল বসিয়ে দিলাম। এই যে এখানে কুমড়া কেটে রাখছি একটু, এই কুমড়াটাকে এই পেঁয়াজ আর একটুখানি রসুন দেব। এই যে রসুনটা দিয়ে একটু ভাজা করব। আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। এখানে একটু পনির রাখছি, এই যে পনির রান্না হবে। এই আজকে রান্না, আজকে বসিয়ে দিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি। সকাল সকাল রান্নাটা শেষ করে অন্যান্য কাজের দিকে মন দেবো আর কি। গোছ গাছ অনেকটা বাকি আছে, ফ্রিজ টিজগুলোও বেশি একটু মুছে টুছে যেতে হবে। ফ্রিজটা তো বন্ধ করে যাবো, ওটাকে অন করে যাবো না। তো ভাবলাম আগে রান্নাটা শেষ করে নিই, শেষ করে তারপরে বাদ বাকি কাজ করবো। চলো রান্নাটা আগে শেষ করে নিই। সকালবেলা মোমের পাপা ব্রেকফাস্ট করে চলে গেছে, তো এখন আমি আর মোম বাকি আছে ব্রেকফাস্ট করার।
তা আমরা একটু স্মুদি করে নিলাম ইয়ে দিয়ে, ওটস দিয়ে। তা ভাবলাম দুজনে ব্রেকফাস্টে আজকে এইটাই খেয়ে নেব, কেননা দুপুরের খাওয়াটাও আজকে তাড়াতাড়ি খেতে হবে, সেজন্য আজকে স্মুদি খেয়ে নেব ভাবলাম। দুটো গ্লাসে ভরার পর দেখো আবার একটু বেঁচেও গেছে। দেখ মোম আগে খাক এটুকু, পরে এটাও ঢেলে দেব। ও বেশ ভালোই বাসে এই স্মুদিটা খেতে। মোম আর একটু আছে বেঁচে। কেমন আজকে এটা ভালো হয়েছে? মোম আজকে পূজা দিচ্ছে, মা আজকে অন্য কাজে ব্যস্ত, আর মেয়ে আজকে পূজা দিচ্ছে। আজকে অনেক কাজ আছে, তাই মামকে বললাম আজকে পূজাটা দিয়ে দিই, পূজা দিয়ে পড়তে বসবে। আজকে আর একটা মিনিটও বসার সময় নেই। যাই হোক ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজের জিনিসগুলো সব বার করে দিয়েছি আগেই, কালকে রাতেরবেলায় ফ্রিজটা সুইচ অফ করে রেখেছিলাম। তো এখন ফ্রিজের ভিতরে যেটুকু জল জমেছে ভালো করে মুছে টুছে ফ্রিজটাকে শুকিয়ে রেখে তারপরে যাব। এই ভেজা ভেজা অবস্থায় ফ্রিজটাকে রেখে গেলে না ভেতরে একটা খুব বাজে গন্ধ হয়ে যায়। এরকম যদি শুকিয়ে রাখা যায় তখন দেখবে ফ্রিজের ভেতরটা বেশ গন্ধ করছে না। এসে অন করে কিছুক্ষণ বাদেই সব জিনিস আবার ঢুকিয়ে দেব। 1-2 দিনের ব্যাপার হলে এই ফ্রিজটাকে কী করি আমি অন অবস্থায় রেখে যাই, কিন্তু যেহেতু বেশ কয়েকদিনের ব্যাপার সেজন্য আর ফ্রিজটাকে অন করে রেখে যাচ্ছি না। আমার এই ফ্রিজটার বয়স অনেক হয়ে গেল জানো, প্রায় তোমার 17-18 বছর বয়স হবে বা তারও বেশি হবে, অনেক দিন হয়ে গেছে। ফ্রিজটা বাম্বি মানে আমার ছেলে আর কি তখন খুব ছোট ছিল, আর তার আগে তো আমরা ছিলাম ঠান্ডার জায়গায়, সেখানে বরফ পড়তো, সেখানে আর এই ফ্রিজের দরকার পড়তো না, যার জন্য ওখান থেকে যখন ট্রান্সফার হয়ে চলে আসলাম তখন ফ্রিজটা কিনেছিলাম। ফ্রিজটা আর 1 বছর মোটামুটি চলে গেলেই আমি খুশি। এরপরে তো এক পাকাপাকিভাবেই নিজের জায়গায় সেটেল হয়ে যাচ্ছি, তো তখন তো নতুন করে সব জিনিসই কেনা হবে, সেজন্য আর নতুন করে এখানে আর কিছু কিনছি না। তো যাই হোক আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না কাজটা একেবারেই শেষ করে নিয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। রান্নাঘরের কাজ একবারে শেষ করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এবার একটু বাইরের দিকেও যাবো, কারণ বাইরের কাজ খানিকটা বাকি আছে। ওই তোমাদেরকে বললাম না ফুলের টবগুলো সরাবো। এখন যদি এগুলোকে এই পাশে না এনে রাখি না, এই বৃষ্টির জলে হয়তো বা একটু বেঁচে থাকবে, বৃষ্টি তো হবেই, আর যদি এই পাশে রেখে দিই তবে বৃষ্টির জলও পাবে না কিছু না, গাছগুলো একদম মরে ভূত হয়ে থাকবে, সেই জন্য ভাবলাম এই পাশে দিয়ে যাই যতটুকু জল পায় আর কি। প্রত্যেক দিন বারান্দা মোছার সময় এই ফুলের টবগুলোকে সবগুলোতে আর সরানো হয় না, যার জন্য এখন সরিয়ে দেখি বেশ মাটি জমে গেছে, তো এই জায়গাটাকেও একটু পরিষ্কার করতে হবে।
ঝাড় দিয়ে একটু পোচাও লাগিয়ে দেবো ওই জায়গাটা। আজকে কাপড় জামাগুলো ড্রায়ারে দিয়ে রেখেছিলাম সকালবেলায়, কিন্তু মেলা আর হয়নি, তো এখন এগুলো মেলে দেব। রৌদ্র না থাকলেও একটা হাওয়া আছে, হাওয়াতেই শুকিয়ে যাবে। সকাল থেকে আজকে লেগেছি, তবু দেখো কাজ আর শেষ হচ্ছে না, আর সময় যেন একদম ঘোড়ার মতো দৌড়াচ্ছে। যাই হোক, এখন এগুলো কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে স্নানটা সেরে নেব। দেড়টা বাজে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করব। যেখানে পনিরটা করে নিয়েছিলাম, আর এটা তো যে সকালের ডালটা করা হয়েছিল, সকালের ডালটা, এই যে কুমড়া ভাজা, আর একটুখানি বেগুন ছিল, বেগুনটাকেও ভাজা করে নিলাম। এখানে একটু পুদিনা পাতা বাটা, কাঁচা আম দিয়ে। তো এখন খাবারটাও দিয়ে দেবো। খাবারটা খেয়ে তারপর একটু রেস্ট করবো। আজকে খুব পরিশ্রম করলাম সারাটা দিন, একটু রেস্ট করলাম না। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করবো, করে নিয়ে তারপর একটু রেস্ট করবো। জানি না, ওই ট্রেনে আমার একটুও ঘুম হয় না, তাই অন্তত 1 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো, তারপরে যাব। বিকালে আরও অনেক কাজ আছে, খাবার দাবার, ফল টল কিছু নিব, সেগুলো গুছাতে হবে, জল নেব, সেটাও গুছাতে হবে। তো এগুলো গুছিয়ে নেব, ওগুলো পরে করবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি যেতে তো অবশ্যই নেব। তবে আজকে এখানে রাখছি, টাটা।